বইমেলা বইমেলা সোনারপুর বইমেলা রেজিস্ট্রি অফিসের পাশ থেকে সোজা চলে আসবেন। বিশাল বড় বইমেলা বসেছে। এই তো শুধু টেলার দেখাচ্ছি আপনাদের, আজকে শুধু টেলার দেখাচ্ছি। বইমেলার সরঞ্জাম হচ্ছে সব রকম বই, নানা জায়গা থেকে প্রচুর লোক আসছে, প্রচুর সব রকম বই পাওয়া যাবে এই মেলাতে। তো আমি শুধু টেলারটা দেখাচ্ছি, এখনও তো পিকচার আবি বাকি হ্যাঁ, 12 তারিখে উদ্বোধন হবে। তো আমি আবার আসবো, ফুল পিকচারটা দেখাবো। যেমন ক্যান্সার আর এইচআইভি বললে আমি এইটাকে নিলেই তো বইমেলা দেখতে হলে বন্ধুরা 10 টাকাতে টিকিট কাটতে হবে। তা আমি কিন্তু টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে বইমেলায় যাচ্ছি। আপনাদের জন্য বই, সুন্দর সুন্দর বই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনারা থাকবেন। আপনারা ঘুরে ঘুরে বইপত্র তো গায়েস, আমি সেদিনকার বলে গেছিলাম যে বইমেলার ফুল পিকচার দেখাবো। তো আজকের আমি চলে এলাম, আজকের বইমেলার দ্বিতীয় দিন। আজ বইমেলার মাঝে চলে এলাম, যে বইমেলার মাধ্যমে সবাইকে দেখাবো, ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো যে কত সুন্দর সুন্দর বই, নানা জায়গা থেকে লোক এসেছে, দর্শকের ভিড় হয়ে গেছে অলরেডি। আজকের মেলার দ্বিতীয় দিন, সঙ্গে থাকুন, আপনারা দেখুন। আপনারা আমার ব্লগ ভিডিওর মাধ্যমে চলে আসবেন এখানে, আমন্ত্রণ করছি সবাইকে। যে যেখান থেকে দেখবেন অবশ্যই বইমেলা, সোনারপুর বইমেলা আপনারা চলে আসবেন। সোনারপুর স্টেশন থেকে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট, জোর 5 থেকে 6 মিনিট আপনার পায়ে হেঁটে চলে আসবেন। সোনারপুর থানা থেকে সোজা রেজিস্ট্রি অফিসের পাশ থেকে সোজা সোনারপুর বইমেলা চলে আসবেন। আজকে দ্বিতীয় দিন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। এই বইমেলার সঙ্গে ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং পরিবেশবিদ জয়া মিত্র এবং বিশিষ্ট কবি শুভদাস দত্ত। আজ দ্বিতীয় দিনে এখানে মুক্ত মঞ্চ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা আসুন, মুক্ত মঞ্চে অংশগ্রহণ করুন এবং বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করার জন্য টিকিট পাওয়া যাচ্ছে। সেই টিকিট যে গেট আছে, সেই গেটের বাঁদিকে যে কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনারা বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করুন। সোনারপুর বইমেলার আজ দ্বিতীয় দিন, চলবে আগামী 21শে ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নামি দামি প্রকাশক এবং বুক সেলার তাদের বিপুল পুস্তকের সম্মান নিয়ে এবারের 36তম বইমেলায় উপস্থিত। দীর্ঘ ঐতিহ্যের বহন এই সোনারপুর বইমেলায় সোনারপুরবাসী তারা যে সংস্কৃতি বলার পরিচয় দিয়েছেন, এবছরও আপনারা কেমন আছো? পরিবার পরিজন ভালো আছো? এবং আজকের দ্বিতীয় দিন কিরকম চলছে? ভালো চলছে? লোকজন আসছে? হ্যাঁ,
বই কিনুন, বই সংগ্রহ করে রাখুন। জ্ঞান ভান্ডার বৃদ্ধি এবং একাকিত্বের বন্ধু হিসাবে বই অন্যতম সহায়ক বন্ধু। বই কিনুন, বই পড়ুন। বই পড়ার মধ্য দিয়ে নিজেকে জানুন, রাজ্যকে জানুন, দেশকে জানুন, অজানাকে জানুন। আজকে বইমেলার দ্বিতীয় দিন, কিরকম লাগছে তোমাদের? ভালো লাগছে। লোকজন আসছে? হ্যাঁ আসছে। যাক, দাদা ভাই বললো খুব সুন্দর হচ্ছে, লোকজন আসছে দূর দূর থেকে, আপনারা আসবেন সবাই। 35 বছর ধরে রাজ্যের প্রতিটি জেলাকে ভাবনায় রেখে 35টি বই প্রকাশ করেছে। এই বইগুলো সোনারপুর গুণবত প্রকাশনার স্তরে বইমেলার মূল যে বইটি সব এই যে আপনারা দেখছেন, এই যে বইটার মধ্যে পুরনো, সব পুরনো বই, অনেকে পুরনো বইয়ের সন্ধান করে। তা এখানে এই যে ওটা যে পুরাতনী মানে এই যে পুরাতনী লেখা আছে, এখানে সব পুরাতনের বই পাওয়া যায়, আপনারা চলে আসবেন। এটা অনেকটা বড় জায়গা নিয়ে বুক স্টলটা করেছে, খুব সুন্দর। তো এখানে আরেকটা আছে সাহিত্য মন্দির, সমন্বয় ঘটিয়ে দেখে একটুখানি। আকর গ্রন্থ প্রকাশ করেছে আশীর্বাদের দক্ষিণ 24 পরগনা। এই বইটি আপনারা সংগ্রহ করুন, এটিও গুণবত প্রকাশনীর স্তরে আপনারা পাবেন। আজই বইমেলার মুক্ত মঞ্চ কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। সেই মুক্ত মঞ্চে আপনারা মুক্ত কণ্ঠে গান বাজনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারবেন। মূল সাংস্কৃতিক মঞ্চ চলছে হলে, যারা সাংস্কৃতিক মঞ্চে চিত্রলেখা, অনুষ্ঠান দেখতে চান বা অংশগ্রহণ করতে চান, তারা সত্যি বিষয় ইনস্টিটিউট হলের মূল মঞ্চে আপনারা চলে আসুন। এখন এইসব করতে পারবেন। তারা বইমেলা প্রবেশ করার ঠিক আগেই বা দিকে বইমেলা অভ্যন্তরে প্রবেশ করার জন্য প্রবেশপত্র সংগ্রহ করুন এবং মূল বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করুন। সোনারপুর 35তম বইমেলার আজ দ্বিতীয় দিন। দীর্ঘ ঐতিহ্যবাহী এই বইমেলা সোনারপুরবাসী সাহায্য এবং সহায়তায় আজ রাজ্যে তৃতীয় বৃহত্তম বই কালেকশনে তার অবস্থানকে নির্দিষ্ট করে এবং এই রাজ্যে অন্যতম সাংস্কৃতিক বইমেলার গুরুত্ব এই দুর্গাপুর বইমেলা। এই দুর্গাপুর বইমেলায় কলকাতার নামি দামি প্রকাশক এবং মুক্তরাজ্য তাদের বিপুল বইয়ের সম্মান নিয়ে উপস্থিত হয়েছে। প্রতি বছরের মতো এবছর আপনারা পরিবার প্রয়োজন নিয়ে বই মেলায় আসুন, বই সংগ্রহ করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। বইয়ের মধ্য দিয়ে আপনারা নিজেকে জানুন, দেশকে জানুন, আন্তর্জাতিক পরিস্থিতি জানুন, অজানাকে জানুন। বই আপনার একাকিত্ব জীবনে এক অন্যতম বন্ধু সাথী। বই কিনুন, বই পড়ুন।
সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাস ইউটিউবে ব্লগ ভিডিও দিচ্ছি তো আমাদের সোনাপুরে বইমেলাটা তুলে ধরছি। কি নাম আপনার ইউটিউব? সুমন ব্যাপারী 2.0। সুমন ব্যাপারী? হ্যাঁ 2.0 দেখবো বলে আমাদের নিশ্চয়ই দেখবেন। একটু ভালো করে দেখি। আজকে সোনাপুরে বইমেলায় দ্বিতীয় দিন, আপনার কিরকম লাগছে? আজকে খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই হয়, বিভিন্ন প্রকাশন, বড় বড় প্রকাশনী এখানে আসে বই মেলায়। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে তাই তো? লোকজন খুব আগের enjoy থেকে করছি। প্রথম হ্যাঁ? দিনের থেকে আজকের দিনের লোকজন কিরকম? প্রতিদিনের থেকে আজকে লোক তো সবে শুরু হয়েছে, আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন। আশা করা হয় আরো লোক হবে, আরো লোক দেখতে আসবে, আরো ভিড়টা বেশি আপনার হবে। নামটা বলুন একটুখানি। আমার নাম শুভঙ্কর গোস্বামী। শুভঙ্কর গোস্বামী, ঠিক আছে। আমি বইমেলায় বলবো, আমি দর্শকদের বলবো যে আপনারা উজ্জ্বল সাহিত্যিক মন্দিরে চলে আসবেন। কি নাম বললেন? শুভঙ্কর গোস্বামী। শুভঙ্কর গোস্বামী এখানে চলে আসবেন বুক স্টলে। এখানে মোটামুটি ভালো ভালো বই দেখা যাচ্ছে, রামকৃষ্ণ থেকে শুরু করে অনেকে বই আছে, আপনারা চলে আসবেন অবশ্যই। কি বললেন আপনার চ্যানেল? সুমন ব্যাপারী 2.0। এবং তিনি পরিবেশবিদও বটেন। আজ বইমেলার দ্বিতীয় বইমেলার যে সংস্কৃতি, সেই সমৃদ্ধি আমাদের বইমেলাকে আরো সমৃদ্ধ করেছে। আপনারা আসুন, বইমেলাকে আরো সমৃদ্ধ করুন এবং আগামী দিনে বইমেলাকে আপনারা বইমেলাকে আরো সমৃদ্ধ করুন। ব্রাইটিস আসুন না স্যার, ভিতরে আসুন না, ভিতরে আসুন না। বুক হাউস। কিভাবে নামাজ পড়ে দেখুন, তারা বলতো এদিকে নামাজ পড়ে না, এদিকে তেফিলা, এটা 3 বার তেফিলা করে তেফিলার জন্য শীত অ্যাক্টিভিটি ভিতটা চোখে লাগবে না হয়তো। সাইড ওয়ার্ড আর কি আছে? 36তম সোনারপুর বইমেলার আজ দ্বিতীয় দিন। আপনারা আসুন এবং বইমেলায় প্রবেশ করুন, বই দেখুন, বই কিনুন। টিচার্সের পাশে, টিচার্সের যে গেটটা আছে তার পাশে, আমাদের টিচার্সের গেটের পাশে এখানে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে বইমেলা প্রাঙ্গণ এবং অন্যান্য যে সমস্ত স্টল আছে, অন্যান্য যে প্যাভিলিয়ন আছে তাতে প্রবেশ করার সুযোগ আছে, সেগুলোতে আপনারা প্রবেশ করুন।
কাকু আজ বইমেলার দ্বিতীয় দিন কিরকম লাগছে? বিরাট দ্বিতীয় দিন, কিন্তু দাদা অন্য আগে যেমন আমি তো মেলা 20 বছর ধরে করছি, আগে যেমন লোক ঢুকতো তেমন লোক ঢুকছে না, দেখছি না ফাঁকা ফাঁকা। আজ শনি রোববারই লোক হয়, সোমবার থেকে আবার ফাঁকা হয়ে যাবে, কিন্তু শনিবার রোববার এরকম লোক ঢুকছে না, জানি না কী জন্যে। এখন আসবে আসবে আসবে, আজকে দ্বিতীয় দিন অনেকে পৌঁছায়নি, খবর পেয়ে মানে পাইনি, যারা বই ভালোবাসে তারা এখন এসে মানে তাদের কাছে পৌঁছায়নি, এদের কিন্তু পৌঁছে যাবে, চলে আসবে। অটো করে চারদিকে প্রচার করতে, কারণ আমরা অনেক টাকা দিয়ে এসেছি, স্টল নিয়েছি, একদম টাকাটা ওঠে উঠবে উঠবে, সবাই দ্বিতীয় দিন আমি 21 তারিখ পর্যন্ত আছে আপনাদের, আছে, কিন্তু প্রথম হয়ে যাবে আশা করি। শনিবার রোববারই লোক হয়, শনিবার বাবা সোমবার থেকে ফাঁকা হয়ে যাবে, লোক ও থাকবে। উপরওয়ালা আছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না, হয়ে যাবে। পাওয়া যাচ্ছে ফিগার আছে, যে গেট আছে, সেই গেটের বাঁদিকে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে টিকিট সংগ্রহ করে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করুন। এই টিকিটের মধ্যেই আপনারা দেখতে পাবেন, যেতে পারবেন বিজ্ঞান পার্কে, আপনারা যেতে পারবেন সংস্কৃতি মঞ্চ, মুক্ত মঞ্চ, বুক ব্যাংক, ফুড পার্ক, কফি হাউস এবং ফান পার্ক। আপনারা একটি টিকিটেই এই সমস্ত জায়গায় প্রবেশ করতে পারবেন। টিকিট সংগ্রহ করে মূল বই প্রাঙ্গণ এবং অন্যান্য যেসব প্যাভিলিয়ন আছে সেগুলোতে আপনারা প্রবেশ করুন। করবি কিনা বল, তখন কিন্তু মোবাইল একটু রেখে দিয়ে এগুলো করতে হবে, তাহলে তো কেনা হবে। করবি তো? সত্যি তো? আমি জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করলে হ্যাঁ। দাঁড়া দাঁড়া আমার দুটো টিকিট দাও, রেখে দিয়ে পরে এসে দেখবি এসে বাবা দীপিকা আকাশ। একটু ভুল আছে, বুঝলেন? ব্যানারটা একটু ভুল লাগছে। দাদা আজকের বইমেলার দ্বিতীয় দিন কিরকম লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছে। প্রথম দিনের থেকে আজকে লোকজন কিরকম? লোকজন খুব বিরোধ ছিল। কি নাম আপনার? আমার নাম মহাদেব সামা। মহানুসাম, খুব সুন্দর খুব সুন্দর। তো বন্ধুরা আপনারা চলে আসবেন দীপ প্রকাশন স্টলে, হ্যাঁ দীপ প্রকাশন স্টলে। ওইটা কাল দিনটা যাক, হ্যাঁ ওইটা আমি পুরোনো সিট হলে নতুন সিট তাই যাবো তাই চলো
না চলো আবার বেশ আমি কিনে নেবো আসো। তুমি যেটা পড়তে পারো আমি তোমাকে কিনে নেবো আসো। এটা কালে দাও কোনটা দেবেন বলুন? হ্যাঁ দেখছি ঠাকুমা ঝুলি তো নিয়েছো এটা গোপাল ভাঁড় বারাকটা কি নেবো? বাবা এদিকে দেখো দেখো না ওখানে দাঁড়াও দাঁড়াও ছত্রিশতম সোনারপুর বইমেলার উদ্বোধন গতকাল হয়ে গেছে। উদ্বোধন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত দে এবং সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত এবং বিশিষ্ট কথা সাহিত্যিক এবং পরিবেশবিদ জয়া মিত্র। আজ বইমেলার দ্বিতীয় দিন। এখানে শতাধিক কলকাতার বুক সেলার্স এবং পাবলিশার্সের বইয়ের স্টল আছে। আপনারা আসুন এবং এই বইপত্র দেখুন এবং কিনুন। এবং তাছাড়া এখানে অন্যান্য যে প্যাভিলিয়ন গুলো আছে, যেরকম বিজ্ঞান পার্ক, সংস্কৃতি পার্ক, মুক্ত মঞ্চ, ফুড ব্যাংক, ফুড পার্ক, কফি হাউস, ফান পার্ক ইত্যাদি, এগুলোতেও আপনারা এসে মেলাকে সমৃদ্ধ করুন। টিকিট কাউন্টার বই মেলা প্রাঙ্গণের দিকে ঢোকা আসার পথে